Sisters and Brothers of America. শিকাগোতে ধর্ম মহাসভা কবে শুরু এবং কত দিন চলেছিল? করতালি দিয়েছিল কতজন শ্রোতা? অংশ নিয়েছিলেন কতজন ধর্মগুরু? বেদান্ত সোসাইটি কবে গড়ে ওঠে? সংবাদপত্র কত উপাধি দিয়েছিল? ভাষণ কয়টি মূল বার্তায় দাঁড়িয়েছিল? 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভার বিশাল আসর। উপস্থিত অসংখ্য ধর্মগুরু, পণ্ডিত, চিন্তাবিদেরা। ঠিক সেই মুহূর্তে মঞ্চে পা রাখলেন এক তরুণ ভারতীয় সন্ন্যাসী। মঞ্চে উঠেই তিনি প্রথম উচ্চারণ করলেন, আমেরিকার ভ্রাতা ও ভগিনীগণ, Sisters and Brothers of America. একটি সম্ভাষণ শব্দ, আর এই সম্ভাষণেই কেঁপে উঠল সভাগৃহ। মঞ্চে উপস্থিত ৭,৫০০ শ্রোতা উঠে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দিলেন হলঘর। সেই সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর কণ্ঠে ভারতবর্ষের চিরন্তন ধর্মদর্শন, সহনশীলতা আর মানবতার বার্তা পৌঁছে গেল সমগ্র পশ্চিমা বিশ্বে। শিকাগোর সেই ভাষণে তিনি ভাঙলেন উপনিবেশবাদী প্রচার, প্রমাণ করলেন হিন্দু ধর্ম কুসংস্কার নয়, বরং গভীর দর্শন ও যুক্তির ভিত্তিতে দাঁড়ানো এক সর্বজনীন ধর্মচেতনা। তিনি ঘোষণা করলেন, প্রতিটি ধর্মের মহিমা তুলনার ঊর্ধ্বে, প্রতিটি ধর্মই সত্যের সন্ধানে আলাদা আলাদা সোপান। তার আহ্বানে ধ্বনিত হয়েছিল এক স্পষ্ট বার্তা, শেষ হোক অসহিষ্ণুতা, মিলিয়ে যাক সম্প্রদায়বাদ আর ধর্মান্ধতার আধার। আমেরিকার বিভিন্ন সংবাদপত্রে তাকে পার্লামেন্টের শ্রেষ্ঠ বক্তা, অলৌকিক বাগ্মী নামে অভিহিত করেছিল। স্বামীজির সেই ভাষণের পর থেকেই পশ্চিমে জেগে উঠল বেদান্ত ও যোগচর্চার ঢেউ। গড়ে উঠল বেদান্ত সোসাইটি, আর দেশে দেশে ছড়িয়ে পড়ল ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতি নতুন আকর্ষণ। ভারতে তার সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই দাসত্বে ক্লিষ্ট জনমানসে জন্ম নেয় এক নতুন আত্মবিশ্বাস, এক নতুন গৌরববোধ। আজও 1893 সালের এই শিকাগো ভাষণ আমাদের মনে করিয়ে দেয় ভারতের শক্তি তার বৈচিত্র্যে, তার সাম্য এবং সহিষ্ণুতায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।